নাঙ্গলকোটে জিয়া স্মৃতি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচে বটতলী ইউনিয়নের দুর্দান্ত জয়। আপনারা দেখছেন RRTV নিউজ বাংলা। খবর নয়, আমরা বলি বাস্তবতা। নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত জিয়া স্মৃতি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনে আজ প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় পেরিয়া ইউনিয়ন ও বটতলী ইউনিয়ন। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বটতলী ইউনিয়ন। নির্ধারিত সময় শেষে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে পেরিয়া ইউনিয়নকে পরাজিত করে দাপটে জয় তুলে নেয়। পেরিয়া ইউনিয়ন একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩ গোলের ব্যবধানে পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় তাদের। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ। টুর্নামেন্টের এই ম্যাচের শুভ উদ্বোধন করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডা মাইনুদ্দিন বাহার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইয়দ আহমেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি জামাল উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আফজালুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী আবু বাহার মজুমদার সহ আরও অনেকে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। প্রাণবন্ত এই আয়োজন টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো ঘিরে ফুটবল প্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।